স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক কতটা গভীর হতে পারে জানেন? ভাবুন তো, আপনার দুইজন পাশাপাশি বসে আছেন, কোনো ঝগড়া নেই, কোনো অভিমান নেই, শুধু দুজনের চোখে দুইজন একে অপরের হাতটা শক্ত করে ধরে অনুভব করছেন এই বিষয়টাই আমার নিরাপদ জায়গা, আমার নিজের মানুষ। কিন্তু সত্যিটা হলো, সময়ের সঙ্গে সঙ্গে সে সম্পর্কের উষ্ণতা, প্রথম দিনের জাদু, ভালোবাসা সে উত্তাপ ধীরে ধীরে কমে যায়। ব্যস্ততা, ভুল বোঝাবুঝি, ক্লান্তি আর ছোট ছোট তর্ক বিতর্ক হয়ে ওঠে দৈনন্দিন জীবনের অংশ। আর তখনই আমরা বুঝতে পারি, সম্পর্ক টিকে রাখতে শুধু ভালোবাসা নয়, লাগে কিছু সিক্রেট উপায় যা সবাই জানে না, সবাই মানেও না। আজকের ভিডিওতে আপনি শুনবেন সে 7টি গুপ্ত উপায় যা শুধু সম্পর্ককে বাঁচাবে না, বরং আপনাদের দুজনকে আবারও কাছে টেনে আনবে, আগের মতো প্রেমময়, শান্ত, গভীর সম্পর্ক তৈরি করবে। যদি সত্যি চান আপনার স্বামী বা স্ত্রী আপনাকে আগের মতোই ভালোবাসুক, আপনাদের সম্পর্ক আবারও সুন্দর হয়ে উঠুক, তাহলে এই ভিডিওটি আপনাকে পুরো জীবন বদলে দিতে পারে। সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার সংসারকে রক্ষা করতে পারে। নাম্বার 1, প্রতিদিন অন্তত 10 মিনিট নিঃশব্দ সংযোগ তৈরি করুন। আপনি ভাবতেই পারবেন না, মাত্র 10 মিনিট চুপচাপ একসাথে বসা একটি সম্পর্ককে কতটা বদলে দিতে পারে। আজকাল আমরা কথা বলি কিন্তু সংযোগ করি না, একসাথে থাকি কিন্তু অনুভব করি না, ফলে প্রেম, বোঝাপড়া, শান্তি সব ধীরে ধীরে কমে যায়। উপায়টা খুব সহজ। প্রতিদিন যে কোনো সময় দুজনই মোবাইল দূরে রাখবেন, টিভি বন্ধ করবেন, শুধু একটি কাপ চা কফি নিয়ে পাশাপাশি বসবেন। কোনো কথা নয়, কোনো তর্ক নয়, শুধু উপস্থিত থাকবেন দুজন দুজনের সামনে। এই 10 মিনিটের চোখে চোখ রাখুন, হাতটা ধরুন, শুধু অনুভব করুন যে এই মানুষটাই আমার নিজের। এতে যা হবে, মানসিক দূরত্ব কমে যাবে, ভুল বোঝাবুঝি খুব দ্রুত মিটে যাবে, টেনশন কমবে, দুজনের মধ্যে অদ্ভুত শান্তি তৈরি হবে। এই অনুশীলনটি মাত্র 7 দিনের সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনে, আর 30 দিনের সম্পর্ককে এমন করে গড়ে তোলে যা বাইরের কেউ ভাঙতে পারবে না। নাম্বার 2, সপ্তাহে অন্তত একদিন শুধু দুজনের সময় ঠিক করুন। বিয়ের পর বেশিরভাগ দম্পতির বড় ভুল হলো তারা সংসার, কাজ, দায়িত্ব সব কিছুতে সময় দেয়, কিন্তু একটি জিনিস ভুলে যায়, দুজনের নিজেদের জন্য সময় রাখা। এই এক নিয়ম মানলে সম্পর্কের জাদু 10 গুণ বাড়বে। কি করতে হবে? সপ্তাহে যে কোনো একদিন মাত্র 1 থেকে 2 ঘন্টা একেবারে শুধু দুইজন, কোনো বন্ধু নয়, পরিবার নয়, বাচ্চা নয়, মোবাইল নয়। এই সময়টায় যা খুশি করতে পারেন, একসাথে হাঁটা, আইসক্রিম খাওয়া, বাইরে বসে গল্প, বা ঘরে বসে মোমবাতি জ্বালিয়ে হালকা আলোতে কথা। মূল কথা, সময়টা হবে শুধু দুজনের। এতে যা হবে, সম্পর্কের বন্ধন গভীর হবে, মন খুলে কথা বলার সুযোগ তৈরি হবে, ভুল বোঝাবুঝি গলে যাবে, দুজনই আবার নতুনভাবে একে অপরকে আবিষ্কার করবেন। একদিনের এই ছোট্ট সময় সম্পূর্ণ সপ্তাহের টেনশন দূর করে দেয়। নাম্বার 3, ছোট ছোট কৃতজ্ঞতা প্রকাশ করুন। মানুষের হৃদয় জয় করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো ছোট কাজে ছোটোভাবে ধন্যবাদ জানানো। বিয়ের পর আমরা এই বিষয়টাই সবচেয়ে বেশি ভুলে যাই। স্বামী স্ত্রী পরস্পরের ভালো দিকগুলো চোখে আনি না, বরং শুধু ভুল ত্রুটি দেখে। সম্পর্কের ভেতর ভালোবাসা কমতে থাকে, রাগ, অভিমান বাড়তে থাকে। উপায়টা খুব সহজ। প্রতিদিন অন্তত একবার তাকে কোনো ছোট কাজে সত্যিকারের ধন্যবাদ বলুন। যেমন, আজ তুমি এত সুন্দরভাবে কথা বললে, ভালো লাগলো, তোমার রান্না খুব সুন্দর হয়েছে, তুমি থাকলে আমার দিনটা অনেক সহজ হয়ে যায়, বাড়ির কাজটা করে দেওয়ার জন্য ধন্যবাদ। এতে যা হবে, মনোমালিন্য দ্রুত কমে যাবে, আত্মসম্মান বাড়বে, দুজনই একে অপরকে নতুনভাবে মূল্য দিতে শিখবেন। সম্পর্কের ভেতরে উষ্ণতা, সম্মান, প্রেম দ্রুত ফিরে আসবে। আপনি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনার সঙ্গী আপনাকে তত বেশি ভালোবাসা দিয়ে জবাব দেবে। এটা সম্পর্কের স্বাভাবিক নিয়ম। নাম্বার 4, রাগের সময় কখনো সিদ্ধান্ত নেবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ ঝগড়া নয়, রাগের সময় নেওয়া ভুল সিদ্ধান্ত। সে মুহূর্ত মাথা গরম থাকে, কথা নিয়ন্ত্রণে থাকে না, আর সে একটি ভুল কথা, ভুল সিদ্ধান্ত সম্পর্ককে গভীর দাগ ফেলে দেয়।
তাই নিয়মটা খুব সহজ। রাগ উঠলে কোনো সিদ্ধান্ত নয়, শুধু 10 মিনিট দূরে যান এবং শান্ত হন। যেমন ঘর বদলে যান, পানি খান, একটু হাঁটুন, নীরব থাকুন। এই সময় কোনো কথা, অভিযোগ, ব্যাখ্যা কিছুই নয়, শুধু নিজেকে ঠান্ডা হতে দিন। কারণ শান্ত মাথায় নেওয়া সিদ্ধান্ত সম্পর্ক বাঁচায়, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সম্পর্ক ভাঙায়। এতে যা হবে, ভুল বোঝাবুঝি বড় ঝগড়ায় পরিণত হবে না, দুজনে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। তিক্ততা কমে যাবে, সম্পর্ক অনেক বেশি সম্মান ও শান্তিতে ভরপুর হবে। এই ছোট্ট নিয়ম আপনার বিবাহিত জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ হতে পারে। নাম্বার 5, প্রতিদিন অন্তত একবার হৃদয়ের কথা বলুন। বিয়ের পর বেশিরভাগ দম্পতি শুধু প্রয়োজনের কথা বলে, বাজার খরচ, বাচ্চা, অফিস, দায়িত্ব, কিন্তু হৃদয়ের কথা বলা এই অভ্যাসটাই ধীরে ধীরে হারিয়ে যায়। আর সেখান থেকে শুরু হয় দূরত্ব, নীরবতা, অভিমান। তাই নিয়ম খুব সহজ, প্রতিদিন অন্তত একবার মাত্র 2 থেকে 3 মিনিট মন থেকে কিছু সত্যি কথা বলুন। যেমন, আজ সারাদিন তোমাকে খুব মিস করেছি, তুমি থাকলে আমার মনটা শক্ত থাকে। আজ তোমার হাসিটা খুব সুন্দর লেগেছে, তোমাকে ছাড়া আমার দিনটাই অসম্পূর্ণ। এই ছোট ছোট বাক্যগুলোই একটি সম্পর্ককে ভেতর থেকে শক্ত করে। এতে যা হবে, দুজনের মধ্যে আবেগীয় ঘনিষ্ঠতা বাড়বে, ভুল বোঝাবুঝি দূর হবে, আপনার সঙ্গে আপনাকে নিজের মানুষ হিসেবে নিরাপদ মনে করবে। সম্পর্ক আবার প্রেমের পথ দিনের মতো উষ্ণ হবে। হৃদয় খুলে কথা বলা সম্পর্ককে শুধু বাঁচায় না, বরং গভীরভাবে জোড়া লাগায়। নাম্বার 6, সঙ্গীর ভালো দিকগুলো নিয়মিত চোখে আনা। সম্পর্কের সবচেয়ে বড় সত্য হলো, যে দিকটায় আপনি নজর দেবেন সম্পর্ক ঠিক সেই দিকেই বদলাবে। আপনি যদি ভুল দেখেন, ভুলই বাড়বে, যদি ভালো দেখেন, ভালোবাসাই বাড়বে। স্বামী স্ত্রীর ঝগড়া, অভিমান, দূরত্ব সব কিছুর পেছনে থাকে একটি সাধারণ কারণ, আমরা ভালো দিকগুলো ভুলে যাই আর শুধু কমতি আর ত্রুটি দেখি। তাই অভ্যাস তৈরি করুন, প্রতিদিন অন্তত একটি ভালো দিক খুঁজে বের করুন এবং মনে মনে স্বীকার করুন। আর সুযোগ পেলে বলেও দিন, যেমন, তোমার দায়িত্ববোধটা সত্যি অসাধারণ, তুমি যত কাজ সামলাও দেখে অবাক লাগে, তোমার ধৈর্য আমাকে অনেক শক্তি দেয়, তোমার হাসিটা আমার দিনের আলো। এগুলো শুধু গুণ বলা নয়, এগুলো হচ্ছে সম্পর্ককে ইতিবাচকতায় ঢুকিয়ে দেওয়ার উপায়। এতে যা হবে, নেতিবাচকতা কমে যাবে, দুজনেই আবার একে অপরকে মূল্য দিতে শুরু করবেন, আত্মবিশ্বাস বাড়বে, সম্পর্কের টানাপোড়েন কমে যাবে, ভালোবাসা স্বাভাবিকভাবেই গভীর হবে। মানুষ প্রশংসায় বদলায়, এটাই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মনোবিজ্ঞান। নাম্বার 7, প্রতিদিন একটি ছোট্ট ভালোবাসার কাজ করুন। সম্পর্ককে দীর্ঘদিন সুন্দর রাখার আসল রহস্য বড় উপহার নয়, বরং ছোট ছোট ভালোবাসার কাজ, যা প্রতিদিন হৃদয়ে নরম ছাপ ফেলে। মানুষ বড় কিছু সহজেই ভুলে যায়, কিন্তু ছোট যত্ন আজীবন মনে থাকে। কি করতে পারেন? প্রতিদিন মাত্র একটা ছোট্ট কাজ, যাতে আপনার সঙ্গে বুঝতে পারে, আমি তোমাকে ভালোবাসি, তোমার কথা হবে, তুমি আমার মানুষ। যে ঘুম থেকে উঠে একটি কফি বা চা বানিয়ে দেওয়া, আজ কেয়ারফুল থাকো, এমন একটি ছোট মেসেজ। আর ব্যাগে ছোট করে একটা লাভ ইউ নোট রাখা, রাতে নিজের হাতে মাথা বা কাঁধে হালকা মালিশ, গুছিয়ে রাখা একটি জিনিস যা সে ভুলে যেত। এই ছোট ছোট কাজগুলোই মন নরম করে, রাগ গলে দেয় আর সম্পর্ককে ভিতর থেকে নিরাপদ করে তোলে। এতে যা হবে, সঙ্গী নিজেকে মূল্যবান মনে করবে, সম্পর্কের উত্তাপ ও রোমান্স বাড়বে, বিশ্বাস ও নিরাপত্তা তৈরি হবে, দূরত্ব, রাগ, অভিমান দ্রুত কমে যাবে। প্রতিদিন একটি যত্ন সম্পর্ককে আজীবন সুন্দর রাখে। স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে কোনো গল্প নয়, এটা কোনো সিনেমাও নয়, এটা জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে বাস্তব, সবচেয়ে পবিত্র একটি যাত্রা। মানুষ বিয়ে করে প্রেমের জন্য, কিন্তু সংসার টিকে থাকে বোঝাপড়া, সম্মান, যত্ন আর ধৈর্যের উপর। আজ আপনি যে 7টি উপায় শুনলেন, সেগুলো শুধু নিয়ম নয়, এগুলো এক একটা সোনার চাবি, যা ধীরে ধীরে আপনার সম্পর্কে দরজা খুলে ভালোবাসার আলো ঢুকিয়ে দেবে। একটু ভাবুন, যে মানুষটা আপনার জীবনে এসেছে, যে মানুষটা আপনার সাথে জীবন কাটাতে রাজি হয়েছে, যার সাথে আপনি হাসেন, কাঁদেন, ঝগড়া করেন, মান অভিমান করেন, এই মানুষটাই আপনার জীবনের সবচেয়ে কাছে থাকা একমাত্র হৃদয়। আর সেই মানুষকে সুখী করতে
আপনার একটি ছোট কথা, একটি ছোট স্পর্শ, একটি ছোট সাহায্য, একটি ছোট ভালোবাসার অঙ্গভঙ্গি বিশ্বের সবচেয়ে বড় উপহার হতে পারে। সংসার ভাঙে কখন? সংসার ভাঙে বড় সমস্যায় না, ভাঙে ছোট ভুলগুলো জমে জমে পার হওয়ায়। আজ রাগ করে কথা না বলা, কাল দুঃখ প্রকাশ না করা, পরশু কৃতজ্ঞতা না দেখানো, আর পরদিন দূরত্ব তৈরি হওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে একটি সম্পর্কে ভরসা, ভালোবাসা, নিরাপত্তা সব কেড়ে নেয়। আর সংসার টিকে থাকে কীভাবে? ঠিক উল্টো দিক দিয়ে। ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট যত্ন, ছোট ছোট ধৈর্য, ছোট ছোট বোঝাপড়া দিয়ে। আর ছোট ছোট জিনিসগুলোই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। মনে রাখবেন, কোনো স্বামী স্ত্রীর জন্ম থেকেই পারফেক্ট না। পারফেক্ট সম্পর্ক আকাশ থেকে নেমে আসে না। যত্ন করলে সম্পর্ক সুন্দর হয়, সময় দিলে সম্পর্ক গভীর হয়, আর ভালোবাসলে সম্পর্ক পবিত্র হয়। একসময় তাকিয়ে দেখবেন, যে মানুষটাকে নিয়ে আজ আপনার অভিমান, কষ্ট, রাগ, সে মানুষটাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না। কারণ দিনের শেষে ধন সম্পদ, গাড়ি, নাম, যশ এগুলো কিছুই থাকে না। থাকে শুধু একজন মানুষ, যিনি আপনাকে বুঝেন, আঁকড়ে ধরেন, ভালোবাসেন। আর আপনার পাশে থাকা মানেই আপনি নিরাপদ। জীবন খুব ছোট, এত ছোট যে রাগ পুষে থাকার সময় নেই, অভিমান জমিয়ে রাখার প্রয়োজন নেই, দূরত্ব বাড়ানোর মানেই নেই। যে মানুষটাকে আপনি ভালোবাসেন তাকে আজই বলুন, আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসি, তুমি আমার আপন। আজ থেকে 7টি উপায় নিয়ম করে শুরু করুন। 7 দিনের মধ্যেই বদল দেখতে পাবেন। 30 দিনের মধ্যে সম্পর্ক অনেক বেশি শান্ত হবে। আর 90 দিনের মধ্যে আপনার দুজনে এমন এক বন্ধনে জড়িয়ে পড়বেন যার কখনো ভাঙবে না। শেষ কথা, জীবনে সব কিছু হারানো যায়, কিন্তু যাকে ভালোবাসেন তাকে হারানো যায় না। আর যদি সত্যি সম্পর্ক বাঁচাতে চান, তাহলে ভালোবাসাকে কাজের মাধ্যমে প্রমাণ করুন। ভালোবাসা মুখের কথা নয়, ভালোবাসা হলো প্রতিদিনের আচরণ। আপনার সম্পর্ক সুন্দর হোক, শান্তি ফিরে আসুক, হাসি ফিরে আসুক, দুজন দুজনের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠুক। এটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। ধন্যবাদ সবাইকে। আজকের দীর্ঘ পথ চলার শেষে আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে পেরে সত্যি ভীষণ ভালো লাগলো। আমি লাভলি রসু। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা যেখানে থাকুন, যাকে ভালোবাসেন তাকে কখনো একা ছেড়ে দেবেন না। কারণ ভালোবাসা ভাঙা নয়, ভালোবাসা জোড়া লাগানোর নামই সংসার। আপনারা যদি আমার কথাগুলো মন দিয়ে শুনে থাকেন, তাহলে আজের জীবনে একটু ভালোবাসা বাড়ান, একটু যত্ন দিন, একটু সময় দিন। দেখবেন আপনার সম্পর্ক বদলে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। নতুন ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসাকে নিজের জীবনের সবচেয়ে শক্তি করে তুলুন। আমি ছিলাম আপনার সাথে লাভলি রসু। ভালো থাকুন, ভালোবাসুন আর ভালোবাসায় ভরিয়ে দিন এই পৃথিবী। আল্লাহ হাফেজ।